গুড মর্নিং বন্ধুরা, আমি নিমাই আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ট্রেনের জার্নি দেখাবো। ট্রেনের জার্নি আমার বেশ ভালো লাগে, তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আমার সঙ্গে থাকবে, দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমি এখন ট্রেনে উঠে পড়েছি, আর আজ আমি যাব ক্যানিং। তো এই ক্যানিং যাওয়ার আগে বেশ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা দেখতে থাকুন। আশেপাশের পরিবেশ বেশ বন্ধুরা এত ভালো লাগে ট্রেনে যেতে যেতে। শুধু আমার নয়, আমি প্রত্যেক মানুষের কাছ থেকে শুনেছি, দেখেছি। ইনফ্যাক্ট ছোটোবেলায় আমার নিজেরও খুবই ভালো লাগতো সবাই ওই ট্রেনের জানলার পাশে বসে সেটাকে উপভোগ করা, পরিবেশটাকে। সব বন্ধুরা, ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাচ্ছে। এটা ক্যানিংয়ের আগের স্টেশন। আর আশেপাশের এই ঠান্ডার সময় চারিদিকে কুয়াশায় ভর্তি। দূরে দেখতে পাচ্ছেন কুয়াশা, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আকাশটা। তো পরিবেশটা এত ভালো লাগে, এত ফাঁকা। তালদি থেকে ক্যানিংয়ের ডিস্টেন্সটা বেশ অনেকটাই, প্রায় 10 মিনিটের মতন লাগে। তো আমার এইখানটা দাঁড়িয়ে এত ভালো লাগছে, লোকজন, হকার যারা আছেন, খুব ভালো লাগছে। সেই জন্যেই এইখানে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। এই চারিধারে চাষ হচ্ছে, ট্রেনে দেখুন চলে যাচ্ছে, আশেপাশে পিলার দিয়ে ঘেরা। এইটা বেশ বড় একটা প্রজেক্ট মনে হচ্ছে, সেই জন্য এইখানটায় ঘিরে রেখে দিয়েছে। আর এইদিকে কলা গাছ, পুকুর, ধানের চারা সব লাগানো আছে। আর এদিকটায় চাষবাস হয়। চারিদিকে ফাঁকা, এরকম গাছপালায় ভর্তি। কেউ ধান এখানটায় বোঝাই করে রেখেছে, খড়। এখানে দেখুন ট্রেনে বেশ হকার আছে, লোকজনও বসে আছে, সব ঠান্ডার সময় বেড়াতে যাচ্ছে। আমিও একটু বেড়াতেই যাচ্ছি, তারই একটা ভিডিও এই তুলে ধরছি যাওয়ার আগে ক্যানিংয়ে। ট্রেন এগিয়ে যাচ্ছে ক্যানিংয়ের দিকে। আর গাছপালা, প্রচুর গাছপালা চারিদিকে। যেহেতু এটা গ্রাম্য পরিবেশ, এত ভালো লাগে। আর ট্রেনেও লোকজন আছে, যেহেতু লাস্ট স্টেশন, প্রচুর লোক নেমে গেছে আগে। এখন তুলনামূলক অনেক কম লোক আছে। তাদের গন্তব্য হচ্ছে ট্রেন এবার আস্তে আস্তে এগিয়ে চলেছে। আর এদিকে বেশ কিছু গুমটি ঘর আছে আর স্টেশনের কিছুটা আগে। আর এদিকে বড় একটা ঝিল মতন আছে, এখানে সুইমিং করা হয়, সুইমিং প্র্যাকটিস করা হয়। আর এইদিকে চলে গেছে ক্যানিং একদম মেন রোডের দিকে। এবার ট্রেন স্লো হতে হতে এবার ক্যানিং স্টেশনের দিকে ঢুকছে, দূরে দেখতে পাচ্ছেন। আর এখানে সব জিআরপিদের থাকার জন্য যে জিআরপি রুম, প্যানেল রুম, এখানে টেকনিক্যাল কাজবাজও হয়। দেখতেই পাচ্ছেন এবার স্টেশনের দিকে ট্রেন ঢুকছে। গন্তব্য হচ্ছে ক্যানিং, আর এটাই হচ্ছে ক্যানিং স্টেশন। এই সামনে বোর্ড দেখতে পাবেন। লোকজন সব রেডি হচ্ছে উঠে এবার লাভার জন্যে। ট্রেন স্লো হয়ে আস্তে আস্তে ঢুকছে ক্যানিং স্টেশনের দিকে। আর এটাই শেষ স্টেশন বন্ধুরা। ক্যানিংই হচ্ছে লাস্ট স্টেশন দক্ষিণ 24 পরগনার সাউথ সেকশনের। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বোর্ডে ক্যানিং। এখানে ট্রেন 10-15 মিনিট দাঁড়িয়ে আবার শিয়ালদায় রিটার্ন করবে। দেখুন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, কেউ সুন্দরবন বেড়াতে গেছে, সেই সব লোকরাও বাড়ি ফিরছে। সব বন্ধুরা, রাতে বাড়ি ফেরার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম ট্রেনের মধ্যে। রাতে ট্রেনের জার্নিটাও একটা অসাধারণ। দেখুন বন্ধুরা, প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। ট্রেন সোনারপুরের দিকে এগিয়ে যাচ্ছে, এটা বিদ্যাধরপুর ছেড়ে চলে যাচ্ছে। অন্ধকারে অতটা পরিবেশ দেখা যাবে না, যতটা দেখাতে পারছি রেল লাইন তো দেখা যাচ্ছে। এবার ট্রেন সোনারপুর স্টেশনের দিকে ঢুকছে, এবার সেই কারণে স্লো হয়ে গেছে। দেখুন প্রচুর লোকজন, দোকানপাট চারধারে। এর আগেও দেখিয়েছিলাম আমার ভিডিওতে সোনারপুরে। তো এবার আমি সোনারপুরে ফিরছি, লোকজন রেডি হচ্ছে সব লাভার জন্য। এখন ট্রেন ফাঁকা, যেহেতু আপে অত ভিড় হয় না রাতের দিকে, তখন ট্রেন ফাঁকা থাকে। ট্রেন সোনারপুরে আস্তে আস্তে ঢুকছে। আর রাতের পরিবেশটা ঠিক অন্য রকম লাগে। সকালে একরকম পরিবেশ, প্রচুর লোকজন,
আর রাতে ঠিক তার উল্টো, লোকজন কম, ফাঁকা, আর এই শীতের পরিবেশে আর অসাধারণ লাগছে। দেখুন বন্ধুরা, ট্রেন পুরো ফাঁকা, আর এই সোনারপুরে ঢুকছে। 4 নম্বরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা ক্যানিং লোকাল, ওটা আবার ক্যানিংয়ের দিকে চলে যাবে। ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা। ট্রেন সোনারপুর ছেড়ে দিয়ে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছে, আর আমার স্টেশন হচ্ছে নরেন্দ্রপুর। আমি নরেন্দ্রপুরেই নামবো। তো রাতের অন্ধকারে এইরকম দোকানপাট খোলা আছে, বন্ধ আছে। আর এইটা হচ্ছে কার শেডটা বন্ধুরা, যেখানে ট্রেনের টেকনিক্যাল কাজবাজ হয়ে থাকে। ট্রেন এখানে রাতে মানে স্টেও করে, যাতে আবার সোনারপুর লোকাল হয়ে বা লক্ষ্মীকান্তপুর বা ডায়মন্ড যেটা হোক চলে যায়। তো এটা হচ্ছে কার শেডটা, সোনারপুর আর নরেন্দ্রপুরের মধ্যিখানে কার শেডটা। বন্ধুরা, ট্রেন নরেন্দ্রপুরে ঢুকে গেছে, আর আমার ডেস্টিনেশন হচ্ছে নরেন্দ্রপুর, আর এই ট্রেনটা শিয়ালদায় চলে যাবে। তো আমি এবার নরেন্দ্রপুরে নেমে যাব। নরেন্দ্রপুরও ফাঁকা, যেহেতু রাত হয়ে এসছে, এখন 10টা বাজে, তো সেই কারণে লোকজন অত নেই। আর আপে অত লোক থাকে না যতটা ডাউনে থাকে। আর স্বামীজির এখানে মূর্তি আছে একটা। আর এবার আমি নামবো, শিয়ালদা দিকে ট্রেন চলে যাচ্ছে। আপেও ডাউনেও একটা ট্রেন যেতে। সো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।